হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আজকে এই মিনি ব্লগটা শ্যুট করার পেছনে একটাই রিজন, তোমাদেরকে একটুখানি সাজেশন দেওয়া। তো সাজেশনটা কী, তোমরা অনেকেই ভাবছো যে কিসের সাজেশন দিতে আমি আজকে ভিডিও বা এই মিনি ব্লগটা শ্যুট করছি। তো যারা ভাবছো তোমাদের বাড়িতে কুকুর নেবে, তাদের জন্যই বেসিক্যালি এই মিনি ব্লগটা। তো যারা আবেগের বশে তাদের ছোট্ট মিষ্টি বাচ্চাদের মুখটা দেখে তোমরা ভাবো যে চলো একটা কুকুর নিয়েই ফেলি তোমাদের নিজস্ব শখ মেটানোর জন্য, তাদের জন্য আমার একটাই সাজেশন, তোমরা কিন্তু কুকুর নিও না। বিকজ অ্যাট দ্য লং রান তোমরা যদি তাদেরকে ভালো না রাখতে পারো, বড় হয়ে গেলে যত্ন বা কেয়ার না করতে পারো, তো তাদের জন্য কুকুর না নেওয়াটাই ভালো। নিজেদের শখ মিটিয়ে তাদেরকে ফিউচারে বা বড় হলে রাস্তায় ছেড়ে দেওয়া একদমই কিন্তু উচিত নয়। তো তারা কিন্তু তোমাদের সাথে এতটা দিন থাকলো, তাদেরও কিন্তু ফিলিংস হয়। আমরা যেরকম ভাবি যে না তাদের কোনো ফিলিংস হয় না, তাদেরও কিন্তু আমাদের মতোই ইকুয়ালি ফিলিংস থাকে। তো তোমাদের জন্য একটাই সাজেশন, যারা যারা শুধুমাত্র তোমাদের শখ মেটানোর জন্য কুকুর নেবে ভাবছো বাড়িতে, তো তোমরা প্লিজ এই চিন্তাধারাটা মন থেকে বার করে দাও। তোমরা যদি সত্যিকারের ডগ লাভার হও, যদি তোমরা সারা জীবন ওদের কেয়ার করে রাখতে পারো, যদি সত্যিকারে তোমরা তাদেরকে ভালো রাখতে পারো সারাটা জীবন, তাদের মন থেকে দায়িত্ব পালন করতে পারো তাদের। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে কুকুর পোষা কিন্তু চারটিখানি কথা নয়। তাদেরকে ভালো রাখার জন্য অনেক কিছু কিন্তু করতে হয়, অনেক ভ্যাকসিনেশনস দিতে হয়, অনেক রকমের ওষুধ কিনতে হয়। এটা যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো, তাদেরকে ভালো রাখতে পারো, তবে কিন্তু তোমরা কুকুর নিও। আবেগের বশে কিন্তু তোমরা এই ডিসিশনটা নিয়ে ফেলো না।